আমি দেশি পাকাল মাছ ভুনা করা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। এখানে আমি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম। কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এখন পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। 1 চা চামচ আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটাটা ভালো করে নেড়েচেড়ে একটু লাল করে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা বার না হয়। পরিমাণ মতো লবণ দিলাম। 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। 1 চা চামচ ধনিয়া গুঁড়া। 1 চা চামচ জিরার গুঁড়া। হাফ চা চামচ হলুদ গুঁড়া। একটু জল দিয়ে দিতে হবে। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা কড়াতে লেগে না যায়। ভালো করে নেড়েচেড়ে 2টো কাঁচা লঙ্কা কেটে দিলাম। এখন দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো কুচি। চাইলে আপনারা এখানে পেস্ট করেও দিতে পারেন, তবে কুচি করে দিলে ভালো লাগে। এখন মশলার ভিতরে দিয়ে দেব মাছগুলো। আরও একটু নেড়েচেড়ে যাতে মশলাগুলো মাছের মধ্যে লেগে যায়। মশলা যতই কষিয়ে নেবে ততই তরকারিটা টেস্টি হবে। তরকারি মজা হয় কষার গুণে। মাছগুলোকে আর একটু কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব কালো মরিচের গুঁড়া। এখন একটু আলতোভাবে নেড়েচেড়ে অল্প আঁচে কড়াটাকে বসিয়ে রেখে দেব। আমি আর ঝোলটা বেশি মারবো না, আমি একটু অল্প ঝোল রেখে দেব। আর রান্না করা হয়ে গেছে, এখন পরিবেশন করব। দেশি পাকাল মাছের ভুনাটা গরম ভাত দিয়ে খেতে খুব সুস্বাদু আর মজাদার লাগে। আপনারাও ট্রাই করতে পারেন। এখন আমি পরিবেশন করব।